সমস্ত WBSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের স্বাগতম। এখন আমরা প্রত্যেক দিন একটা চ্যাপ্টারের ভেরি সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করছি। আজকের বিষয় কেমিক্যাল বন্ডিং। প্রথম কোশ্চেন, কোনটি সবচেয়ে কম সমযোজী? তাহলে সমযোজী মানে আয়নীয় যৌগগুলো সমযোজিত্র পরিবর্তিত হয় যদি পোলারাইজেশনের মান বেশি হয়, আর পোলারাইজেশনের মান বেশি হতে গেলে ক্যাটায়ন আকার ছোট এবং অ্যানায়ন আকার বড় হতে হবে এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান বেশি হতে হবে। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়ন এবং যে আধান SnF2 এবং SnCl2 ক্ষেত্রে +2, আর SnCl4 এবং SnF4 এর ক্ষেত্রে +4। তাহলে আমাদের A এবং B অপশানের মধ্যে এবারে কোনটা হবে? তাহলে অ্যানায়ন আকার আবার ছোট হতে হবে, কারণ অ্যানায়ন আকার ছোট হলে সমযোজিত কম হবে। তাহলে সেই কারণে আমাদের অপশান হবে B, SnF2। এবার 2-এর কোশ্চেনও প্রায় একই রকম। অ্যালুমিনিয়ামের কোন হ্যালাইড যৌগটি সমযোজিত সর্বাধিক? তাহলে সমযোজিত সর্বাধিক হতে গেলে অ্যানায়নের আকার বড় হতে হবে। তাহলে এখানে অ্যানায়নগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আয়োডাইড, এই কারণে 2-এর উত্তর হবে ডি অপশান, অ্যালুমিনিয়ামের ডি। 3 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটিতে অসমযোজী বন্ধন নেই? তাহলে অসমযোজী বন্ধন মানে এক জোড়া ইলেকট্রন দান করা। এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি CO3 2-, এখানে সমযোজী বন্ধন রয়েছে, অসমযোজী বন্ধন নাই, CO3 2-। আর বাকিদের ক্ষেত্রে অসমযোজী বন্ধন রয়েছে। মানে 4-এর কোশ্চেন, পরের কোশ্চেনে দেখা যায় বর্ন হেবার চক্রের সাহায্যে কি নির্ণয় করা যায়? বর্ন হেবার চক্রের সাহায্যে আমরা সবাই জানি ল্যাটিস শক্তি নির্ণয় করা যায়, আয়নীয় যৌগের ল্যাটিস শক্তি। 5-এর কোশ্চেন, প্রদত্ত কোন যৌগগুলিতে 3 প্রকার বন্ধন আছে? 3 প্রকার বলতে আয়নীয়, সমযোজী এবং অসমযোজী। আমাদের যে 4টা যৌগ দেওয়া আছে তাদের মধ্যে NH4Cl রয়েছে, কারণ NH3-র মধ্যে সমযোজী বন্ধন, NH4+-এর মধ্যে অসমযোজী বন্ধন, NH4+ আর Cl- মধ্যে আয়নীয় বন্ধন। একই রকম K4FeCN6, সেখানেও আমরা যদি দেখি সেখানেও 3 প্রকার বন্ধন রয়েছে। ক্যালসিয়াম নাইট্রেট, সেখানেও 3 প্রকার বন্ধন রয়েছে। তাহলে আমাদের হবে অপশান এ, মানে 1, 3, 4। একমাত্র H2SO4-এর মধ্যে 3 প্রকার বন্ধন নাই। কোশ্চেনগুলো খুব সাজেস্টিভ এবং এইগুলোই পরীক্ষা পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সবাইকে বলবো খুবই হেল্পফুল হবে আপনাদের। যদি খুব প্রয়োজন মনে করেন ভিডিওগুলো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 6-এর কোশ্চেন, NaCl, MgCl2, AlCl3 এবং SiCl4-এর মধ্যে কোনটিতে সমযোজিত্বের সর্বাধিক ঊর্ধ্বক্রমে সাজাই? তাহলে সমযোজিত হতে গেলে আমরা বারবার বলেছি যে ক্যাটায়নের আধান যত বেশি হবে তত সমযোজিত বেশি হবে। তাহলে আমাদের এই স্বাভাবিকভাবে যদি আমরা দেখি অপশান এ, NaCl, তারপর MgCl2, তারপর AlCl3, তারপর SiCl4, এই অর্ডারে সমযোজিত বাড়বে, কারণ আধান ক্যাটায়নের আধান বাড়ছে মানে সমযোজিত বাড়বে। 7-এর কোশ্চেন, N2O5 যৌগে উপস্থিত বন্ধনগুলি কী হবে? N2O5 যৌগে উপস্থিত বন্ধনগুলি হচ্ছে এটা সমযোজী এবং অসমযোজী, সমযোজী এবং অসমযোজী। 8-এর কোশ্চেন, নিচের বন্ধনগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? আমরা সবাই জানি ভ্যান ডার ওয়ালস বল, মানে যেটা খুব দুর্বলই বল, তাহলে ওটাই হবে। 9-এর কোশ্চেন, অসমযোজী বন্ধন গঠিত হয় কিভাবে? অসমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন দানের মাধ্যমে। 10-এর কোশ্চেন, নিচের কোনটির ক্ষেত্রে সমযোজী এবং আয়নীয় বন্ধন দেখা যায়? তা সমযোজী এবং আয়নীয় বন্ধন যদি বলা হয় সমযোজী এবং আয়নীয় বন্ধন দেখা যায়, তাহলে হবে উত্তর হবে NH4Cl, কারণ NH4Cl 3 প্রকার বন্ধন রয়েছে। 11-এর কোশ্চেন, প্রদত্ত কোন যৌগটিতে পাই বন্ধন অনুপস্থিত? পাই বন্ধন আমরা জানি জলের ক্ষেত্রে পাই বন্ধন থাকে না, কারণ জলের হচ্ছে দুটো সিগমা বন্ধন থাকে, তাহলে পাই বন্ধন নেই। পরের কোশ্চেন,
প্রদত্ত কোন অণুতে হাইড্রোজেন বীজ বন্ধন উপস্থিত? তো বীজ বন্ধন ডাইবোরেন। বীজ বন্ধন বলতে সেতু বন্ধন বলা হয়, এটা ডাইবোরেন যার সংকেত B2H6 ওখানে থাকে। প্রদত্ত কোন অণুটি ধ্রুবীয়? তো ধ্রুবীয় হতে গেলে আমাদের প্রান্তীয় মৌল আলাদা হতে হবে বা লোন পেয়ার থাকতে হবে। আমাদের যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে NH3তে লোন পেয়ার রয়েছে, এই কারণে এটা ধ্রুবীয় হবে। আর বাকিগুলো কিন্তু যদি আমরা দেখি অধ্রুবীয়ই হবে। অধ্রুবীয় ধ্রুবীয় চেনার সহজ উপায় হচ্ছে প্রান্তীয় মৌল যদি একই হয় এবং লোন পেয়ার যদি না থাকে অবশ্যই অধ্রুবীয় হবে, আর প্রান্তীয় মৌল যদি আলাদা হয় এবং লোন পেয়ার যদি থাকে তাহলে অবশ্যই ধ্রুবীয় হবে। তাহলে উত্তর হবে এখানে 13 ডি। 14 প্রদত্ত কোন যৌগটিতে আয়নীয় প্রকৃতি সর্বাধিক? তাহলে আয়নীয় প্রকৃতি সর্বাধিক হতে গেলে তাহলে আমাকে দেখতে হবে যে যত ক্যাটায়নের আকার যত ছোট হবে তত সমঝোতা বেশি হবে। তাহলে ক্যাটায়ন আকার বড় হতে হবে। ক্যাটায়ন আকার বড় বলতে BaCl2, তাহলে BaCl2টা হবে সবচেয়ে আয়নীয় প্রকৃতি সর্বাধিক। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়? ধ্রুবীয় নয় আবার একটু আগে বলেছি, ধ্রুবীয় নয় চিনতে গেলে মানে অধ্রুবীয় হতে গেলে প্রান্তীয় মৌল একই হতে হবে এবং কোনো লোন পেয়ার থাকা চলবে না। তাহলে উত্তর হবে BF3 মানে ডি, 15 ডি। 16 কোশ্চেন LiCl, BCl2, BCl3 এবং CCl4 এর সমযোজী প্রকৃতির সঠিক ক্রম। তাহলে একটু আগে বলেছি যে আধান যত বেশি হবে ক্যাটায়নের তাদের সমযোজী যত বেশি হবে। তাহলে পরপর LiCl, BCl2, BCl3, CCl4 পরপর আধান বাড়ছে, কারণ Li+, B2+, B3+, C4+ হলে সমযোজিত বাড়বে। তাহলে উত্তর হবে অপশান বি। এবারে চলে আসছি 17 কোশ্চেন, প্রদত্ত কোন যৌগটি সবচেয়ে আয়নীয় প্রকৃতির হবে? তাহলে আয়নীয় প্রকৃতির হতে গেলে আমাদের ক্যাটায়নের আধান কি হতে হবে? কম হতে হবে। আধান বেশি হলে সমযোজিত বেশি হয়, তাহলে আধান কম হতে হবে। তাহলে উত্তর হবে MnO 17A। 18 কোশ্চেন P4O10 যৌগের সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত? এটা একটা যৌগ, এই যৌগতে যদি গঠন আঁকা যায় তাহলে দেখতে পাবো 16টা সিগমা বন্ধন থাকবে এবং 4টা পাই বন্ধন থাকবে। তাহলে অপশান হবে 18B। 19 কোশ্চেন প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? তাহলে গলনাঙ্ক সর্বনিম্ন মানে যৌগটা হচ্ছে সমযোজিত বেশি হবে। তাহলে সমযোজিত জানতে গেলে আমরা বলেছি যে অ্যানায়নের আকার যার বড় তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ফলে সমযোজী চরিত্র বেশি হবে। তাহলে উত্তর হবে Li3 সমযোজী চরিত্র বেশি, তাই গলনাঙ্ক হচ্ছে সর্বনিম্ন। 20 কোশ্চেন নিচে যৌগগুলির মধ্যে সর্বাধিক আয়নীয় চরিত্র পরিলক্ষিত হয় কোথায়? তাহলে আয়নীয় চরিত্র হতে গেলে তড়িৎতার পার্থক্য বেশি হতে হবে। তাহলে আমরা সবাই জানি H এবং F, ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তড়িৎাত্মক মৌল, তাহলে H এবং F এর তড়িৎতার পার্থক্য বেশি হবে। তাহলে উত্তর হবে A, 20A। 21 কোশ্চেন প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে বন্ধন কোণ সর্বনিম্ন? তাহলে বন্ধন কোণ সর্বনিম্ন হতে গেলে লোন পেয়ার থাকতে হবে, কারণ লোন পেয়ার যত থাকবে তাহলে বন্ধন বিকর্ষণ বলের দরুন বন্ধন কোণগুলো কমে যাবে। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে তাতে আমরা যদি দেখি তোমার হচ্ছে BCl2, এটা তো 180 ডিগ্রি কোণ হবে কারণ ওটা হচ্ছে সরলরৈখিক স্ট্রাকচার। আর তোমার হচ্ছে PCl3, ওটা হচ্ছে sp3 সংকরায়িত, sp3 সংকরায়িত। তাহলে sp3 সংকরায়িত এবং একটা লোন পেয়ার রয়েছে। আর CCl4 এর কোনো লোন পেয়ার নেই, চতুস্থল 109 ডিগ্রি 28 মিনিট। NCl3ও একটা লোন পেয়ার আছে। তাহলে উত্তর হবে অপশান বি, PCl3 লোন পেয়ার থাকার কারণে ওর বন্ধন কোণ কমে যাবে। 22 কোশ্চেন O2, H2O2, O3 এবং O এর ক্ষেত্রে O বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। তাহলে বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম বলতে বন অর্ডার যার বেশি তার বন্ধন দৈর্ঘ্য কম। বন অর্ডার বেশি আমরা সবাই জানি, বন অর্ডার যদি আমরা বেশি বলি O3 ক্ষেত্রে বন অর্ডার বেশি হয়, তাহলে O3 ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। O3 ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। তারপরে হচ্ছে তোমার O2 ক্ষেত্রে বন অর্ডার 2 হয়, আর H2O2 ক্ষেত্রে বন অর্ডার 1 হয়। তাহলে বন অর্ডার যার কম তার বন্ধন দৈর্ঘ্য বেশি। তাহলে অপশান হবে ডি। তাহলে অপশান ডিতে O2 লেস দেন O3 লেস দেন H2O2, কারণ O2 বন অর্ডার 2, H2O2 বন অর্ডার 1 আর O3তে বন অর্ডার
1 এবং 2 এর মাঝামাঝি। আবার বলছি O2 বর্ণনার 2, O3 বর্ণনার 1 এবং 2 এর মাঝামাঝি, আর H2O2 বর্ণনার হচ্ছে 1। তাহলে বর্ণনার যার বেশি তার বন্ধন দৈর্ঘ্য কম, তাহলে অপশান হবে ডি। এবারে চলে আসছি 23-এর কোশ্চেন, কোনটির বন্ধন কোণ সর্বনিম্ন। বন্ধন কোণ সর্বনিম্ন হতে গেলে লোন পেয়ার বেশি থাকতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি H2O2-তে দুটো লোন পেয়ার রয়েছে, তাহলে H2O2 বন্ধন কোণ সর্বনিম্ন। 24-এর কোশ্চেন, প্রদত্ত কোন বন্ধনটি সব থেকে কম আইনীয়। কম আইনীয় হতে গেলে এখানে যে অপশানগুলো রয়েছে এ এবং এফ, কেন ডি অপশান, কেন হচ্ছে এফ এবং এফ একই মৌল হওয়ার কারণে ওদের তড়িৎতার পার্থক্য নেই, তাহলে ওটা কম আইনীয় হবে। 25-এর কোশ্চেন, প্রদত্ত কোন ক্ষেত্রে ONO বন্ধন কোণ সর্বাধিক। এটা হচ্ছে NO2+, NO2+-এর ON বন্ধন কোণ সর্বাধিক হবে। 26-এর কোশ্চেন, প্রদত্ত কোনটিতে NON বন্ধন রয়েছে। আমরা সবাই জানি N2O5, এখানে NON বন্ধন রয়েছে। 27-এর কোশ্চেন, I3- I পরমাণুর সংকীর্ণ অবস্থা কী হবে। তো এটা করতে গেলে খেয়াল রাখতে হবে যে I3- ক্ষেত্রে একটা I হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর দুটো I হচ্ছে প্রান্তীয় পরমাণু। তাহলে এখানে যদি H-এর মান বের করি তাহলে হবে H হচ্ছে হাফ, কেন্দ্রীয় পরমাণু বাইরে 7টা, 7 + 2 আর একটা মাইনাসের জন্য 1 যোগ হবে, 7 × 2 = 9, 1 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 মানে sp3d সংকরায়ন। তাহলে আমাদের উত্তর হবে sp3d, মানে ডি অপশানটা। আবার বলছি I3- একটা কেন্দ্রীয় I হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু আর দুটো I হচ্ছে প্রান্তীয় পরমাণু, আর মাইনাসের জন্য 1 যোগ হবে, তাহলে 7 আর 2 আর 1 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 মানে হবে sp3d। 28-এর কোশ্চেন, NH4+, NO3- এবং NO2+ নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন অবস্থা কী হবে। তাহলে NH4+ মানে sp3 সংকরায়ন, NO3- মানে হচ্ছে sp2 সংকরায়ন, আর NO2+ হচ্ছে sp সংকরায়ন। কারণ অক্সিজেন যদি প্রান্তীয় মৌল হয় তাদের ক্ষেত্রে আমরা শেয়ার ইলেকট্রনটা ধরি না। তাহলে sp3, sp2, sp অপশান হবে বি। 29-এর কোশ্চেন, প্রদত্ত কোন জোড়াটির গঠন একই। তাহলে গঠন আমরা যদি সংকরায়ন বের করে আমরা যদি দেখি তাহলে আমাদের উত্তর হবে BF4- এবং NH4+। কেন BF4- বোরনের 3টা এবং 4টা, ফ্লোরিন 3 4 7 এবং একটা মাইনাস যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 মানে sp3 সংকরায়ন। আর NH4+, সেখানেও 5 4 9 আর 1 বাদ দিলে 8, সেখানেও sp3 সংকরায়ন এবং দুটোতে কোনো লোন পেয়ার নেই, তার দুজনের গঠনই চতুস্থলকীয় হয়। তাহলে এখানে উত্তরটা হবে অপশান বি। 30-এর কোশ্চেন, প্রদত্ত কোনটিতে N পরমাণু sp সংকরিত অবস্থায় রয়েছে। তাহলে sp সংকরিত অবস্থা দেখতে গেলে আমরা যদি দেখি NO2+, কেন নাইট্রোজেনের হচ্ছে 5টা আর প্লাস থেকে মানে 1 বিয়োগ হবে, অক্সিজেন তো যোগ বিয়োগ কিছুই হবে না, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 মানে sp সংকরায়িত। তাহলে উত্তর হবে 30-এর এ, NO2+। 31-এর কোশ্চেন, প্রদত্ত কোনটি চতুস্থলের গঠন বিশিষ্ট। তো চতুস্থলের গঠন বিশিষ্ট যদি আমরা দেখি তাহলে আমাদের এই উত্তর হবে বি অপশান, BH4-, কারণ বোরনের 3টা ইলেকট্রন, হাইড্রোজেনের 4টা ইলেকট্রন, 4 3 7 আর একটা মাইনাস যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 মানে sp3, আর sp3 কোনো লোন পেয়ার নেই, তাই চতুস্থলের গঠনই হবে। 32-এর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত হবে। তাহলে আমরা প্রত্যেকে সংকরায়ন বের করে যদি প্রান্তীয় মৌলের সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেয়ে যাব। আমরা প্রথমটি সংকরায়ন হবে 8 2 10 মানে 5 মানে sp3d সংকরায়ন, 5 থেকে 2 বাদ দিলে 3টা লোন পেয়ার। তারপরে XeF4-এর ক্ষেত্রে 8 4 12 মানে 6, প্রান্তীয় মৌল 4, 6 থেকে 4 বাদ দিলে 2, XeF6 8 6 14 মানে 7, 7 থেকে 6 বাদ দিলে 1 মানে 3 2 1, উত্তর হবে এ অপশান। 33-এর কোশ্চেন, প্রদত্ত কোনটির গঠন সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় ত্রিকোণাকার হতে গেলে আমাদের যে অপশানগুলো রয়েছে তাহলে উত্তর হবে CO। কারণ বাকিগুলো যেগুলো রয়েছে সবগুলোই হচ্ছে তোমার সরলরৈখিক স্ট্রাকচার, বাকিগুলো যেগুলো রয়েছে সব, কারণ N2+ সরলরৈখিক, তোমার CN- ও সরলরৈখিক,
আর সিও সরলরৈখিক, এনও প্লাসও সরলরৈখিক, অপশান হবে এ, 33-এর অপশান হবে এ, কারণ N2 প্লাস রয়েছে। N2 যদি থাকতো তাহলে সরলরৈখিক হতো, N2 প্লাস রয়েছে, তাহলে ওটাই একমাত্র ত্রিকোণাকার হবে। তাহলে 33-এর হবে এ অপশান। এবারে চলে আসি 34-এর কোশ্চেন। প্রদত্ত কোণটির গঠন সমতলীয় ত্রিকোণাকার। তা সমতলীয় ত্রিকোণাকার হতে গেলে তাহলে আমাদের যে গঠনগুলো রয়েছে তাহলে সংকরান বের করে যদি আমরা দেখি, ক্লোরিনের ClO2 মাইনাসে যদি 7 আর 1 যোগ করলে 8 মানে হবে sp-তে সংকরান হবে না, CH3 প্লাস ওটার ক্ষেত্রে হবে, কারণ কার্বনের হচ্ছে 4, হাইড্রোজেন 3, 4 3 7 আর 1 বাদ দিলে, প্লাস আছে 1 বাদ দিলে তাহলে হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হলে sp2 সংকরায়িত হবে, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয় ত্রিকোণাকার হবে। তাহলে 34-এর হবে সি। 35-এর কোশ্চেন, PCl5-এর পরমাণুর পি এর সংকরণ অবস্থা কী? তাহলে PCl5-এর 5 5 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 মানে হবে sp3d সংকরায়িত। এখন আমরা 35টা কোশ্চেন আলোচনা করলাম, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, আমরা সেকেন্ড ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব।